আসসালামু আলাইকুম। যখন আমি এখানে ঢাকা সিলেক্ট করতেছি, তখন আমাদের ডেলিভারি কস্ট দেখাচ্ছে ৳৬০। যদি আমি ঢাকার বাইরে কোনো একটা জেলা সিলেক্ট করি, কুমিল্লা সিলেক্ট করলাম, তখন আমাদের ডেলিভারি চার্জ দেখাচ্ছে এখানে ৳১২০। সো এই প্রোডাক্টটার জন্য আমরা ঢাকার জন্য ডেলিভারি চার্জ নিতেছি ৳৬০ এবং ঢাকার বাইরে ৳১২০। আমরা যদি অন্য একটা প্রোডাক্ট দেখি, সো এই প্রোডাক্টটাকে আমি কার্ডে এড করলাম। করার পর আগের প্রোডাক্টটাকে রিমুভ করে দেই। সো দেওয়ার পর আমি যদি চেকআউট পেজে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই প্রোডাক্টটার জন্য আমরা ডেলিভারি চার্জ ডিফারেন্ট নিতেছি। আগের প্রোডাক্টটাতে কি ছিল? কুমিল্লার মধ্যে আমরা নিয়েছিলাম ডেলিভারি চার্জ নিয়েছিলাম ৳১২০। বাট এই প্রোডাক্টটার ক্ষেত্রে ঢাকার বাইরে দেখাচ্ছে ৳১৫০। আমরা যদি ঢাকা সিলেক্ট করি, তাহলে এটা দেখাচ্ছে ৳৯০। সো আগের প্রোডাক্টটাতে কি ছিল? ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ছিল ৳৬০। এই প্রোডাক্টটার ক্ষেত্রে দেখাচ্ছে ঢাকার মধ্যে দেখাচ্ছে ডেলিভারি ৳৯০। আর আগের প্রোডাক্টটার ক্ষেত্রে ঢাকার বাইরে ছিল ৳১২০। এই প্রোডাক্টের ক্ষেত্রে ঢাকার বাইরে দেখাচ্ছে ৳১৫০। মানে একেকটা প্রোডাক্টের জন্য একেক রকম ডেলিভারি চার্জ। কিভাবে সেটআপ করতে হবে, এই বিষয়টা আমরা দেখব। আর এই ক্লাসে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে A to Z ই-কমার্সে আ শিপিং জোন তৈরি করতে হয়, শিপিং ক্লাস তৈরি করতে হয় শিপিং। সো চলেন আমরা ডিটেইলসে একটু দেখি। সো আমাদের শিপিংয়ে ই-কমার্সে শিপিং জোন তৈরি করতে হলে, শিপিং মেথড এড করতে হলে কি বিষয়গুলো আমাদের জানতে হবে? এই বিষয়গুলো হচ্ছে আমাদের ১ম এ শিপিং জোন সম্পর্কে ধারণা থাকতে হবে। শিপিং জোন কি? শিপিং জোন হচ্ছে যেমন ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকা মানে ঢাকার মধ্যে আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি করলে আ আ যে চার্জটা নেব। সো আমরা ১ম এ একটা কি করব? শিপিং জোন তৈরি করব। ইনসাইড ঢাকা এটা হচ্ছে আমাদের একটা শিপিং জোন। সো তাহলে বুঝতে পারলাম আমরা শিপিং জোন কি? আমরা চাইলে ইনসাইড চিটাগাং মানে চিটাগাং এর মধ্যে, ঠিক আছে? আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা মানে ঢাকার বাইরে সব জেলা। সো এটা হচ্ছে শিপিং জোন। আ আর শিপিং মেথড কি? সো শিপিং মেথড হচ্ছে মনে করেন আমরা একটা শিপিং জোন তৈরি করলাম ইনসাইড ঢাকা। সো ইনসাইড ঢাকার মধ্যে আমরা কিভাবে চার্জ নেব? মনে করেন আমি যদি এখানে এডিটে ক্লিক করি, সো আমাদের একটা ১ম এ একটা শিপিং জোন তৈরি করছি ইনসাইড ঢাকা। তারপরে আমরা মেথড এড করব। মেথড মানে নিয়ম। মানে কোন নিয়মে আমরা আ শিপিং চার্জ নেব। কোন প্রোডাক্টের জন্য কত চার্জ নেব, কোন প্রোডাক্টের জন্য ৳৬০ নেব ঢাকার মধ্যে, কোন প্রোডাক্টের জন্য ঢাকার মধ্যে ৳৯০ নেব। এটা হচ্ছে মেথড। মেথড মানে আমাদের নিয়ম তৈরি করতে হবে। তারপরে আরেকটা বিষয় আছে আমাদের ক্লাস। সো শিপিং ক্লাস কি? শিপিং ক্লাস হচ্ছে মনে করেন আমরা একটা জোন তৈরি করলাম ইনসাইড ঢাকা। তারপরে এখানে একটা মেথড তৈরি করলাম। মেথড মানে নিয়ম তৈরি করলাম। তারপরে নিয়মের মধ্যে মনে করেন আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে। একটা আছে ১ কেজির প্রোডাক্ট, একটা আছে ৩ কেজির প্রোডাক্ট, একটা আছে ৫ কেজির প্রোডাক্ট। সো আমরা যখন ১ কেজির প্রোডাক্ট আমাদের কাস্টমার লোকেশনে পাঠাই দেব, তখন আমাদের ডেলিভারি চার্জ মনে করেন ৳৫০ নেব। ইনসাইড ঢাকা। যখন আমরা ৫ কেজির একটা প্রোডাক্ট আমাদের কাস্টমার লোকেশনে পাঠাবো, আগে পাঠাইলাম ১ কেজি প্রোডাক্ট, ওটা নিলাম ৳৫০ ডেলিভারি চার্জ। এখন যদি আমরা ৫ কেজির একটা প্রোডাক্ট পাঠাই, তাহলে কিন্তু আমরা যদি ৳৫০ ডেলিভারি চার্জ নেই, তাহলে কিন্তু আমাদের পোষাবে না। তখন আমাদের ডেলিভারি চার্জ নিতে হবে ৳১৫০। সো কিভাবে আমরা ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডেলিভারি চার্জ নিতে পারি, এর জন্য আমাদের কি তৈরি করতে হবে? শিপিং ক্লাস। সো আমরা যখন প্রোডাক্ট আপলোড করব, সবকিছু আমি এই ভিডিওতে দেখাবো। যখন প্রোডাক্টটা আপলোড করব, তখন আমরা ওই ক্লাসটা ওই প্রোডাক্টে ধরাই দেব। যদি কোনো কাস্টমার ওই প্রোডাক্টটা কিনতে যায়, তার জন্য ওই ডেলিভারিটা চার্জ আ করা হবে। সো চলেন আমরা ১ম থেকেই দেখি। সো এখানে আগে থেকে আমি ২ টা শিপিং জোন তৈরি করে রাখছিলাম। সো এগুলোকে আমি ডিলিট করে দিতেছি। আ একদম আপনাদের ১ম থেকেই আমি দেখাবো। সো তারপরে এখানে আমি কিছু ক্লাস ছিল, আ এই ক্লাসগুলোও ডিলিট করে দেই। সো এখানে দেখেন আমি ২ টা ক্লাস তৈরি করছিলাম। সো আশা করি এই ক্লাসটা দেখার পর, এই ভিডিওটা দেখার পর আপনাদের শিপিং জোন নিয়ে উকমার্স উকমার্সের শিপিং জোন নিয়ে আর আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না। সো আমরা ১ম এ কি করব? একটা শিপিং জোন তৈরি করব। সো চলেন শিপিং একটা জোন তৈরি করি। সো শিপিং জোন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? উকমার্স প্লাগইন থেকে সিটিং এ আসতে হবে। সিটিং এ আসার পর এখানে শিপিং এ আসতে হবে। কি করব? উকমার্স সিটিং তারপরে শিপিং। শিপিং এ আসার পর এখানে শিপিং জোন, এড জোনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা ১ম এ একটা জোন নেম দেব। জোন নেম আমরা কি দেব? মনে করেন আমরা ইনসাইড ঢাকা, ঢাকার জন্য আ একটা জোন তৈরি করব। আর অবশ্যই এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দেব। সো ঢাকা বাংলাদেশ।
সো এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের জন্য তৈরি করলাম না। জাস্ট ঢাকা বাংলাদেশে ঢাকার জন্য। ঠিক আছে? সো আমরা ১ম এ কি করলাম? একটা জোন তৈরি করলাম। সো এখানে আপনার জাস্ট সেভ করে দিবেন। তাহলে আমাদের একটা জোন তৈরি হয়ে গেল ইনসাইড ঢাকা। সো এরপর আমাদের কি করতে হবে? আমাদের মেথড এড করতে হবে। মেথড বলতে আমরা যে ইনসাইড ঢাকা একটা জোন তৈরি করলাম, কি মেথডে, কি নিয়মে আমাদের ঢাকার মধ্যে শিপিং জোনটা কাজ করবে, এটার জন্য আমাদের এড শিপিং মেথড তৈরি করতে হবে। সো এখানে আমরা অনেকগুলো দেখতেছি ফ্রি শিপিং, তারপরে ফ্ল্যাট রেট, লোকাল পিকআপ। সো আমরা ফ্ল্যাট রেট সিলেক্ট করব। করার পর কন্টিনিউ। তারপরে এখানে আমরা নেম দিতে পারি লাইক ডেলিভারি চার্জ, আ চার্জ তারপরে এখানে ট্যাক্সেবল আমরা এটা নান করে দেব। অ্যান্ড আমরা ইনসাইড ঢাকার জন্য আমরা কিন্তু ক্লাসটা পরে দেখব। ১ম এ আমি নরমাল বিষয়টা দেখাচ্ছি। ঠিক আছে? আমি কোনো ভেরিয়েন্টে যাচ্ছি না। সো ১ম এ আমি জাস্ট নরমাল বিষয়টা দেখাচ্ছি। ইনসাইড ঢাকার জন্য আমরা নরমাল প্রোডাক্টে আমরা ৳৬০ নেব। সো এখানে জাস্ট আমি ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম। সো ১ম এ কি করলাম? একটা শিপিং জোন তৈরি করলাম। তারপরে এখানে আমরা একটা মেথড এড করলাম। মেথডের মধ্যে আমরা একটা নিয়ম সেট করে দিলাম। ইনসাইড ঢাকার জন্য আমরা ডেলিভারি চার্জ নেব ৳৬০। ঠিক আছে? সো চলেন আরেকটা শিপিং জোন তৈরি করব আমরা। সো এখানে আসলাম। আসার পর এখানে এড শিপিং জোন, এখানে ক্লিক করলাম। এবার এখানে দেব আমরা আউট সাইড আউট সাইড আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। এখানে আমাদের একটা বিষয়। সো আমরা যারা অনলাইনে যারা ই-কমার্স উদ্যোক্তাদের ওয়েবসাইট, যারা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে যায়, শিপিং সেটআপ করে দেয়, তারা এই জায়গাটায় ভুল করে। এখানে ইনসাইড ঢাকার মধ্যে জাস্ট ঢাকাটা সিলেক্ট করে দেয়। আউটসাইড ঢাকার মধ্যে জাস্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেয়। জাস্ট এটাই করে দেয়। সো বাট এটা আসলে প্রপার ওয়ে না। সো প্রফেশনাল ওয়ে হচ্ছে এখানে আমরা জাস্ট বাংলাদেশ লিখব। সো বাংলাদেশ লেখার পর সো ঢাকা বাদে যতগুলো আমাদের জেলা আছে, ঢাকা বাদে যতগুলো আমাদের জেলা আছে, সবগুলো আমরা সিলেক্ট করে দেব। যেমন বাগেরহাট, বান্দরবন, বরগুনা, ঠিক আছে? এরকম করে সবগুলো আপনারা আ জেলা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে কয়েকটা সিলেক্ট করে দেই। ঢাকা বাদে কিন্তু আপনারা সবগুলো সিলেক্ট করে দেবেন। ঢাকা বাদে মানে আউটসাইড ঢাকা বলতে ঢাকার বাইরে অল বাংলাদেশ। সো প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্টে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এটা আপনারা করে দেবেন। এখানে আ বাকি ইয়াগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এটাকে স্কিপ করলাম। জাস্ট আপনাকে বুঝাইলাম। আউটসাইড ঢাকা মানে ঢাকার বাইরে যতগুলো জেলা আছে, সবগুলো আপনারা এখান থেকে আ সিলেক্ট করে দেবেন। আর ইনসাইড ঢাকার মধ্যে শুধু ঢাকাটাই থাকবে। সো এখানে আমরা একটা জোন তৈরি করলাম। এখানে নাম দিলাম আউটসাইড ঢাকা। তারপরে এখানে এটা আপনারা সেভ করতে পারেন বা একবারেই মেথড এড করতে পারেন। সো এখানে আরেকটা আমরা নিয়ম তৈরি করব। সে তারপরে এখানে ফ্লাইট রেট সিলেক্ট করব। সো এখানে দেব ডেলিভারি চার্জ, আ চার্জ দেব। ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমরা কত নেব? নরমালি আমরা মনে করেন ৳১২০ বা ৳১৩০ নেই। ঠিক আছে? সো এর জন্য আমরা কি করব? তারপরে ক্রিয়েট অ্যান্ড সেভ এ ক্লিক করব। সো এখন যদি আমরা কোনো প্রোডাক্ট চেক আউট করি, সো আমি মনে করেন আ এই প্রোডাক্টটা আমি চেক আউট করব। সো নরমালি প্রোডাক্টের ক্ষেত্রে কি হয় আমরা যদি দেখি, সো এখানে অলরেডি কার্টে একটা প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টটা যদি আমরা চেক আউট করতে যাই, সো চেক আউট পেজে যাব। সো এখানে দেখেন আমাদের কুমিল্লা, আউটসাইড কুমিল্লা। এখানে ডেলিভারি চার্জ দেখাচ্ছে ৳১২০। আমরা যদি ইনসাইড ঢাকা দেখাই, সিলেক্ট করি, দেখেন আমাদের এখানে আ ডেলিভারি চার্জ কত আসতেছে। সো এটা লোড নিতেছে। সো দেখেন ইনসাইড ঢাকার মধ্যে ৳৬০ ডেলিভারি চার্জ দেখাচ্ছে। আমরা যেটা সেটআপ করলাম আরকি। আর আমরা যদি আউটসাইড ঢাকার মধ্যে কুমিল্লা সিলেক্ট করি, তাহলে এখানে আমাদের ডেলিভারি চার্জ আসতেছে ৳১২০। এর মানে আমরা যে নিয়মে শিপিং জোন তৈরি করতেছি, এটা পারফেক্ট ভাবে কাজ করতেছে। বাট এটা তো আমরা নরমালি সব প্রোডাক্টে কিন্তু এই ক্লাসটা কাজ করবে। আপনার ৫ কেজির প্রোডাক্টেও তো ওই ডেলিভারি চার্জ সেম দেখাবে। ওই আউটসাইড ঢাকা ৳১২০, ১০ কেজির প্রোডাক্ট হতো, ১ কেজির প্রোডাক্ট হতো। বাট এখন আমরা একেকটা আমাদের স্টোরে তো অনেকগুলো প্রোডাক্ট আছে। সো একেকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট আমরা ডেলিভারি চার্জ কিভাবে সেটআপ করতে হয় এটা দেখব। সো এটার জন্য আমাদের কি করতে হবে? সো আমরা এখন কোথায় আছি? আউটসাইড ঢাকা। সো এর জন্য আমাদের কি করতে হবে? ক্লাস তৈরি করতে হবে। মানে একেকটা প্রোডাক্টের জন্য আমরা একেক আ
ক্লাসটা ধরাই দেব যখন আমরা প্রোডাক্টটা আপলোড করব। সো এখানে দেখেন আমাদের শিপিং ক্লাস, এড শিপিং ক্লাস এখানে ক্লিক করব। এখানে আমরা একটা ক্লাসের নেম দেব। লাইক ফর 1 কেজি, 1 কেজি প্রোডাক্টের জন্য ইন সাইড ইনসাইড ঢাকা আমরা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ নেব। 1 কেজি প্রোডাক্টের জন্য ইনসাইড ঢাকা প্রোডাক্টের প্রাইস নেব আমরা ৳৬০ অ্যান্ড সো এখানে অ্যান্ড দিয়ে আরেকটা করব আমরা আউটসাইড আউটসাইড ঢাকা আমরা এখানে ডেলিভারি চার্জ নেব 1 কেজি প্রোডাক্টের জন্য। জাস্ট আমি এখানে একটা ক্লাস তৈরি করতেছি। সো এখানে আমি একটা ক্লাস তৈরি করলাম। দেখেন আমাদের ফর 1 কেজি প্রোডাক্ট ইনসাইড ঢাকা আমরা ডেলিভারি চার্জ নেব ৳৬০, আউটসাইড ঢাকা আমরা ডেলিভারি চার্জ নেব ৳১২০। সো এখানে আমরা একটা ডেসক্রিপশন দেব। দিস দিস ইজ ফর 1 কেজি প্রোডাক্ট। ওকে। সো এখানে আপনারা অবশ্যই একটা ডেসক্রিপশন দেবেন, তাহলে বোঝার সুবিধা হবে। সো এখানে আমরা একটা ক্লাস তৈরি করলাম 1 কেজি প্রোডাক্টের জন্য। সো এরপর আমরা আরেকটা ক্লাস তৈরি করব ফর 2 কেজি 2 কেজি ফর 2 কেজি ইনসাইড ঢাকা আমরা ডেলিভারি চার্জ নেব। 2 কেজি প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ নেব মনে করেন আমরা ৳৮০ ইনসাইড ঢাকা। তো এখানে নিলাম। তারপরে অ্যান্ড আউটসাইড ঢাকা আউটসাইড ঢাকার জন্য ইনসাইড ঢাকার মধ্যে নিলাম ৳৮০, আউটসাইড ঢাকার মধ্যে আমরা নেব ৳১৫০ আর 2 কেজি প্রোডাক্টের জন্য। সো সরি সো হ্যাঁ, ওকে। সো এখানে আমি একটা ডেসক্রিপশন দেব। দিস ইজ ফর 2 কেজি প্রোডাক্ট। ওকে। সো তারপরে এখানে আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো আমরা দেখেন ২ টা ক্লাস তৈরি করলাম। একটা হচ্ছে 1 কেজি প্রোডাক্টের জন্য, আরেকটা হচ্ছে 2 কেজি। 1 কেজি প্রোডাক্টের জন্য ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আমরা নেব ৳৬০, আউটসাইডে নেব আমরা ঢাকার বাইরে নেব ৳১২০। 2 কেজি প্রোডাক্টের জন্য ইনসাইডে আমরা ঢাকার মধ্যে নেব ৳৮০ অ্যান্ড আউটসাইড ঢাকার মধ্যে আমরা নেব ৳১৫০। সো এটা কিভাবে সেটআপ করতে হবে চলেন দেখি। সো এখানে আমরা মনে করেন আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাব। সো ব্যাক এন্ডে যাওয়ার পর আমরা প্রোডাক্টসে আসব। সো কিভাবে সেটআপ করতে হবে এটা আমরা দেখব। সো মনে করেন আমাদের এই প্রোডাক্টটার জন্য ইনসাইড ঢাকার মধ্যে মনে করেন এই প্রোডাক্টটা আমাদের 2 কেজির একটা প্রোডাক্ট। সো এটা জাস্ট আমি বোঝার ক্ষেত্রে বলতেছি। এটা আসলে ওইরকম প্রোডাক্ট না। সো এখানে আমাদের কি করতে হবে? আমরা কুইক এডিটও তো ক্লিক করে এখানে শিপিং ক্লাস ধরাই দিতে পারি। আর আমরা যদি এখানে সো ক্যানসেল যদি করি, এখানে যদি এডিটে ক্লিক করি, সো আপনাদের ভালোভাবেই দেখায় বিষয়টা। সো আমরা যখন প্রোডাক্ট এডিট পেজে চলে যাব, এখানে আমরা কি করতে পারবো? এখানে দেখেন আমরা শিপিং ধরাই দিতে পারবো। শিপিং, এই যে শিপিংয়ে যদি আমরা এখানে আসি, তারপরে এখানে শিপিং ক্লাস। সো এই প্রোডাক্টটা মনে করেন আমাদের 2 কেজির প্রোডাক্ট। সো এখানে আমরা কি করব? এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আমরা যদি এখানে কোনো ক্লাস সিলেক্ট না করি, সরি আরেকটা বিষয় আমাদের এখানে কাজ করতে হবে। সো এখানে তো আমরা ক্লাস তৈরি করলাম। ক্লাস তৈরি করার পর এখানে এসে অবশ্যই আমাদের কনফিগার করতে হবে। সরি আমি এখানে এই বিষয়টা ভুলে গেছিলাম। সো এখানে আসতে হবে, আমাদের জোনে আসতে হবে। সো ইনসাইড ঢাকাতে আমরা প্রথমে ক্লিক করব। সো ইনসাইড ঢাকা। সো ইনসাইড ঢাকার জন্য আমরা ক্লাস তৈরি করার পর ইনসাইড ঢাকাতে আসবো, তারপরে মেথডটা এডিট করব। সো আগে আমরা ইনসাইড ঢাকাতে নরমালি কত নিয়েছিলাম? ৳৬০ সব প্রোডাক্টের জন্য, মানে সেটা 5 কেজির প্রোডাক্ট হোক বা 2 কেজির প্রোডাক্ট হোক। বাট এখানে এসে আমরা কি করব? এখানে এই শিপিং কস্ট এটাকে নান করে দেবো। এখানে কোনো দেব না, 0। তারপরে আমরা এই যে 1 কেজি প্রোডাক্টের জন্য আমরা কি করব? সো 1 কেজি প্রোডাক্টের জন্য ইনসাইড ঢাকা আমরা এখানে কত রাখছি? ৳৬০। সো এখানে আমরা ৳৬০ দেব। 2 কেজি প্রোডাক্টের জন্য ইনসাইড ঢাকার মধ্যে আমরা নেব ৳৮০। ঠিক আছে? আর যদি আমরা কখনো ক্লাস সিলেক্ট না করি, সো এই যে এখানে এসে যদি আমরা ক্লাস সিলেক্ট করতে ভুলে যাই, সো তখন আমাদের কি প্রাইস পাবে? আমরা হতে পারে আমরা একটা প্রোডাক্ট আপলোড করছি, ক্লাস সিলেক্ট করি নাই বা করার প্রয়োজন মনে করি নাই। সো তখন আমাদের বাই ডিফল্ট ভাবে ৳৬০ ইনসাইড ঢাকার মধ্যে ৳৬০ হয়ে যাবে।
1 কেজি প্রোডাক্টে যদি আমরা এখানে ক্লাস সিলেক্ট করি তাহলে আমাদের শিপিং চার্জ পাবে ৳৬০। 2 কেজি প্রোডাক্টের জন্য আমাদের শিপিং চার্জ ইনসাইড ঢাকার মধ্যে ৳৮০। অ্যান্ড যদি কখনো আমরা ক্লাস সিলেক্ট না করি, এখানে কোনো ক্লাস সিলেক্ট না করি তাহলে আমাদের আ ডিফল্ট আমাদের একটা শিপিং কস্ট থাকবে, এটা হচ্ছে ৳৬০ ইনসাইড ঢাকার মধ্যে। সো এটা সেটআপ করার পর আমাদের সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে। দেন আমরা এবার আউটসাইড ঢাকা শিপিং জোনে যাব। আউটসাইড ঢাকা শিপিং জোনে এখানে এডিট করব। এডিট করার পর আমাদের যেটা করতে হবে, এখানে মেথডটা এডিট করব। করার পর এখানে আমাদের আবার এটাকে নান করে দেব। করার পর তারপরে 1 কেজি প্রোডাক্টের জন্য আউটসাইডে আমরা কত নেব? ঢাকার বাইরে নেব 1 কেজি প্রোডাক্টের জন্য ৳১২০ অ্যান্ড ঢাকার বাইরে আমরা 2 কেজি প্রোডাক্টের জন্য নেব এই যে ৳১৫০। তারপরে এখানে আমরা কি করব? নরমালি যদি আমরা কখনো শিপিং ক্লাস সিলেক্ট করতে ভুলে যাই বা করি না তাহলে আমাদের আ ডিফল্টভাবে ৳১২০ আমাদের শিপিং চার্জ থাকবে। ঠিক আছে? এটা আপনারা কম বেশ করে দিতে পারবেন। সো এটা হলো আমাদের বিষয়। সো আমাদের এখানে কাজ শেষ। এখন যদি আমরা এখানে আসি মনে করেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ২ কেজির প্রোডাক্ট। সো আমরা এখানে কি করব? সিম্পলি ২ কেজি এখানে সিলেক্ট করব। ইনসাইড ঢাকার মধ্যে ৳৮০ অটোমেটিক ক্যালকুলেট হবে অ্যান্ড আউটসাইড ঢাকার মধ্যে অটোমেটিক ২ কেজি প্রোডাক্টের জন্য ৳১৫০ ডেলিভারি চার্জ অটোমেটিক হয়ে যাবে। সো এখন যদি আমরা এটাকে আপগ্রেড করি, সো আপগ্রেড করার পর আমরা এই প্রোডাক্টটা একটু চেক আউট করব। এজন্য আমরা চলেন দেখি চেক আউট করি। সো এই ক্লাসটা যে আমরা এখানে ধরাই দিলাম, জাস্ট এই ডেলিভারি চার্জটা কিন্তু এই প্রোডাক্টের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে। ঠিক আছে? অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হবে না। সো এখানে আমরা আ প্রোডাক্টটা কার্ডে এড করি। কার্ডে এড করার পর চেক আউট। চেক আউটে যাওয়ার পর এখন দেখেন আমাদের আউটসাইড ঢাকা আছে। সো এখানে দেখেন আমাদের আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ দেখাচ্ছে ৳১৫০। আমরা যদি ইনসাইড ঢাকা এখানে সিলেক্ট করি তাহলে আমাদের ডেলিভারি চার্জ দেখাচ্ছে ২ কেজি প্রোডাক্ট কিন্তু এটা। সো এখানে দেখেন আমাদের ৳৮০ দেখাচ্ছে ডেলিভারি চার্জ। আবার যদি আমরা আউটসাইড ঢাকা সিলেক্ট করি তাহলে এখানে ৳১৫০ দেখাচ্ছে। আমরা আরেকটা প্রোডাক্টে যদি এই বিষয়টা দেখি তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। এটা তো আমরা আ এ এইটা প্রোডাক্টে দেখলাম। এখন যদি আমরা নরমাল একটা এই প্রোডাক্টটা কোনো মনে করেন আমাদের কোনো শিপিং ক্লাস সিলেক্ট করা নাই। এই প্রোডাক্টটা আমার কোনো শিপিং ক্লাস সিলেক্ট করা নেই। আমরা করছি কি করি নাই। সো এটাকে যদি আমরা চেক আউট করতে যাই, সো আমি আর এটাকে আগে থেকে কার্টে একটা আছে এটাকে রিমুভ করে দিলাম। সো এড টু কার্ট তারপরে প্রসেস টু চেক আউট। সো নরমালি আমার এখানে কোনো শিপিং ক্লাস সিলেক্ট করে নেই। আউটসাইড ঢাকার মধ্যে এখানে দেখাচ্ছে ডেলিভারি চার্জ ৳১২০ আর ইনসাইড ঢাকার মধ্যে এটা ৳৬০ দেখাবে দেখেন। এই প্রোডাক্টটার জন্য আলগা ডেলিভারি চার্জ দেখাচ্ছে। আর আমরা যদি মনে করেন এই প্রোডাক্টটা আরেকটা প্রোডাক্ট আমরা সেটআপ করি মনে করেন আ এই যে লেদার ব্যাগ। সো এই প্রোডাক্টটার জন্য আমাদের ডেলিভারি চার্জ মনে করেন আমরা এটা মনে করেন 1 কেজির প্রোডাক্ট। জাস্ট আমি বুঝার ক্ষেত্রে বলতেছি। আ এই প্রোডাক্টটা মনে করেন আমাদের 1 কেজির প্রোডাক্ট। সো এর জন্য আমরা শিপিং ক্লাস 1 কেজি, ইনসাইড ঢাকা ৳৬০, আউটসাইড ঢাকা ৳১২০। এখানে আপগ্রেড করে দিলাম। তারপরে আমরা এই প্রোডাক্টটা আমরা চেক আউট পেজে যেয়ে এখন চেক করব। আ আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। দেখেন এখানে একটা কার্টে প্রোডাক্ট আছে এটা রিমুভ করে দেই। এই যে এটাকে চে চেক আউটে গেলাম। চেক আউটে যেয়ে এটা ডেলিভারি চার্জ আ ইনসাইড ঢাকার মধ্যে ৳৬০ দেখাচ্ছে। আউটসাইড ঢাকার মধ্যে ৳১২০। আ সো এই ক্লাসটাকে আরেকবার আমি এডিট করব। সো এখানে 1 কেজির জন্য দিয়েছিলাম। যদি আমি ক্লাসটা চেঞ্জ করে দেই দেখেন 2 কেজি দিলাম। সো 2 কেজি দিলে এখানে দেখবেন ইনসাইড ঢাকার আউটসাইড ঢাকার মধ্যে এখানে ৳১৫০ শো করাবে। আমি যদি রিফ্রেশ দেই পেজটা সো আউটসাইড ঢাকার মধ্যে এখানে একটু জাস্ট চেঞ্জ করতে হবে। এই যে ঢাকা সিলেক্ট করলাম। ঢাকার মধ্যে এখন ৳৮০ দেখাচ্ছে। আউটসাইড ঢাকার মধ্যে এখন এখানে ৳১৫০ দেখাবে। এই যে ৳১৫০ দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব কিভাবে ফ্রি শিপিং আ এড করতে হয়। মনে করেন কোনো কাস্টমার যদি আমাদের অ ওয়েবসাইটে এখানে আ ৳২,০০০ র উপরে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করে তাদেরকে আমরা
ফ্রি শিপিং দেব। মানে তাদের কাছে শিপিং কোনো চার্জ নেব না। সো এটা কিভাবে করতে হয়? এর জন্য আমাদের আ সেটিং-এ আসবো WooCommerce থেকে। আসার পর এখানে আমরা কি করব? আ শিপিং-এ যাব। শিপিং-এ যাব। যাওয়ার পর আমাদের মনে করেন আমরা ইনসাইড ঢাকা থেকে কেউ যদি আমাদের ৳২,০০০ র উপরে অর্ডার করে তাদেরকে আমরা ফ্রি শিপিং দেব। সো এর জন্য আমাদের কি করতে হবে? এখানে আরেকটা মেথড এড করতে হবে। আগে আমরা একটা মেথড এড করছিলাম ফ্ল্যাট রেট। এখন আমরা আরেকটা মেথড এড করব। এর জন্য আমরা কি করব? এড শিপিং মেথড এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন ফ্রি শিপিং। সো এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করব। সো কন্টিনিউ ক্লিক করার পর এখানে নামটা থাকবে ফ্রি শিপিং। তারপরে আমরা রিকোয়ারমেন্ট মানে কি কারণে আমরা কখন দেব আমরা ফ্রি শিপিং। সো এখানে অনেকগুলো আছে কোনো ভ্যালিড কুপন যদি আমরা দেই, সো ওই কুপনটা ইউজ করলে সে ফ্রি শিপিং পাবে। আমরা চাইলে এখানে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট মনে করেন। সো এখানে আমরা ৳২,০০০ দেব। কেউ যদি ইনসাইড ঢাকা থেকে ৳২,০০০ প্রোডাক্ট অর্ডার করে তাদেরকে আমরা ফ্রি শিপিং দেব। সো এখানে আপনার আরো অনেক কিছু আছে। এগুলো আপনারা চেক করে দেখতে পারেন। সো আমরা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট দিলাম ৳২,০০০। ৳২,০০০ কেউ যদি প্রোডাক্ট কেনে তার জন্য আমরা ফ্রি শিপিং দেব। সো এটার জন্য কি করতে হবে? এখানে অ্যামাউন্টটা দিলাম। দেওয়ার পর ক্রিয়েট অ্যান্ড সেভ এ ক্লিক করলাম। সো এখন যদি আবার আমরা আসি এখানে চেকআউট পেজটা রিফ্রেশ করি। এখানে চেকআউট পেজটা রিফ্রেশ করার পর এখানে আমরা আ আউটসাইড ঢাকা আছে। এখানে ইনসাইড ঢাকা করে দেব। সো ইনসাইড ঢাকা করে দিলাম। বাট এখানে দেখেন আমাদের মানে আমাদের কোয়ান্টিটি আরো বাড়াতে হবে। আরো কেনাকাটা করতে হবে। সো এর জন্য আমাদের কি করতে হবে? চলেন আমরা আরো কিছু কেনাকাটা করি। সো মনে করেন আমরা আ এই প্রোডাক্টটা কিনবো। সো এটা এড টু কার্টে এড করলাম। সো এরপর আ চেকআউটে গেলাম। যাওয়ার পর দেখেন আমাদের ৳৪,৪৮০ র প্রোডাক্ট হয়ে গেছে। সো এরপর আমাদের কি হয়েছে দেখেন এখানে ফ্রি শিপিং একটা মেথড এড হয়ে গেছে। যদি এখানে কাস্টমার সিলেক্ট করে তাহলে সে তার ফ্রি শিপিং মনে করেন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে শিপিং WooCommerce ওয়েবসাইটে কিভাবে শিপিং সেটআপ করতে হয়। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আ আ আপলোড করব। যদি ইন্টারেস্ট থাকেন তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।